নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি দিয়েও যে এত মজার একটা রেসিপি বা বলতে পারেন এত সুন্দর একটা ডেজার্ট বানানো যায়, তা আপনারা এই রেসিপিটা সম্পূর্ণ দেখলে তবেই বুঝতে পারবেন। রেসিপিটা অত্যন্ত সুন্দর আর হেলদি, আর বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। তো চলুন পুরো রেসিপিটাই দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম একটা ডিম ফাটিয়ে, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তো অবশ্যই পাউরুটির পরিমাণের ওপর ডিমের পরিমাণটা ভ্যারি করবে। এখানে আমি যেহেতু একটা কোয়ার্টার পাউরুটি নিয়েছি, তাই এখানে আমি একটা ডিম আর 1 চা চামচ চিনি নিয়েছি। পাউরুটি বাড়ালে অবশ্যই ডিম বাড়াতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়ে ডিম আর চিনি একদম মিশিয়ে নিয়েছি, মানে চিনি আর দানা দানা নেই। এবার এর সঙ্গে মিশিয়ে নিলাম 1 কাপ মতন দুধ, ছোটো কাপের 1 কাপ গরম দুধ, সেটাকে ঠান্ডা করে রেখেছিলাম, পুরোটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি আমি পাউরুটি, একটা মানে বড় পাউরুটিকে 3 টুকরো করে নিয়েছিলাম, পুরোটাই নিয়ে নিয়েছি। এখানে দেখো বেশ টুকরোগুলো দেখো একটু মোটা মোটা করেই কাটা। এখানে আমি কোয়ার্টার পাউরুটি নিয়েছি, তোমরা চাইলে স্লাইস পাউরুটিও নিতে পারো। সেক্ষেত্রে স্লাইস পাউরুটির সাইডগুলো কেটে নিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তবে না কাটলেও চলে। এবার আসল রান্নায় চলে আসি। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বাটার। যেহেতু রান্নাটা আমি বাটার দিয়ে করব, সাদা তেল দিয়েও রান্নাটা বানানো যায়। এবার দেখো এক একটা পাউরুটি এভাবে খুব ভালো করে চুবিয়ে নিতে হবে, মানে যতটা অবধি দুধ আর ডিমের যে মিশ্রণটা এর মধ্যে ধরে, মানে চিপলে ফোঁটা ফোঁটা পড়বে তত অবধি একদম মানে খুব ভালো করে যাতে ঢুকে যায়, সেইভাবে নিয়ে পাউরুটিগুলোকে ওই গোলার মধ্যে চুবিয়ে এভাবে বাটারের মধ্যে এক একটা করে সাজিয়ে দিচ্ছি। আর এক্সট্রা একটু বেশি হয়েছিল, ওটাকেও এই পাউরুটির উপরে ভালো করে চামচ দিয়ে ছড়িয়ে দেব। এতে পাউরুটিটা যতটা মানে নরম হবে আর খেতেও অনেক বেশি সুন্দর লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো। বাচ্চা থেকে বড় কারুরই কোনো অসুবিধা হওয়ার কথা নয় এটা খাওয়ার জন্য, আর খেতে যেমন হেলদি তেমন টেস্টিও হয়। তো একটু সময় মানে 2 মিনিট মতন রেখে আবার এটাকে অপর পিঠ উল্টে নিচ্ছি। এবার শুধু মানে উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার পালা, তাহলেই আমার রেসিপি রেডি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেছি, যেহেতু ভেতর অবধিও পুরো দুধ ডিম ঢুকে যায়, তাই জন্য হতে এটা একটু সময় লাগে। এই ভাজতে ধরে নিন 4 থেকে 5 মিনিট মতন সময় লেগে যায়। এভাবে উল্টে পাল্টে বাটার যদি লাগে আরও একবার বাটার ব্রাশ করে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখো আমার মানে রেসিপি একদম রেডি। আর দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে, সকলের ভীষণ পছন্দ হবে আশা করি রেসিপিটা। তো তোমরাও যে কোনো দিন এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারো, কিংবা ডেজার্ট হিসাবেও খেতে পারো। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।